বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর লাইভে আসলাম দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। আজ যে অবস্থা চলছে রাজনৈতিক মেরুকরণে, আসলে আমাদের একটা পরিবর্তনের দরকার। বাংলাদেশে বিগত যতগুলো সরকার ছিল দেশ ও জাতির কল্যাণে কাজ তেমন করতে পারেনি। গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে তেমন কাজ হয়নি। কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্ট লাঘব করার জন্য কোনো দলই কোনো কার্যক্রম করেনি। বিগত সরকার দুর্নীতি লুটতরাজ করে দেশটা ধ্বংস করে দিয়েছে। তারা আজকে এই দেশটা অনেক পিছিয়ে গেছে। স্বাধীনতা ৫-৫০ বছর হয়ে গেল, কিন্তু বাংলাদেশে তেমন একটা উন্নয়ন হয়নি। কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে কোনো কাজ হয়নি। একটি দেশের চালিকা শক্তি দুইটা সেক্টরই সবচেয়ে ভালো করতে হয়। এক নম্বর কৃষক, কৃষিকাজে কৃষকদের কল্যাণে দেশ কৃষকের জন্য কাজ করা, আর দ্বিতীয় শিল্প। এই দুটি খাত যদি বাংলাদেশে এটা না করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে, তারা শিল্প বিপ্লব এবং কৃষি বিপ্লব করেছে বলেই দেশ উন্নত হয়েছে। আজকে আমরা আমাদের একটি গরিব রাষ্ট্র, আমাদের একটা বাধ্যবাধকতা আছে। আমরা যে কাজ করব দেশ ও জাতির, দেশের কাজ করতে হলে, দেশের মানুষের কল্যাণ করতে হলে আমরা কাজ করতে হবে। আজকে আমরা বলতে চাই, আগামী নির্বাচন নতুন দল নতুন নেতৃত্বে করতে হবে। আজকে বাংলাদেশে আমরা কাজ করতে চাই। আজকে আমাদের এখানে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে আমাদের। আজকে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মতো আমাদের বাংলাদেশে আজ আর নেতা নেই। সেখানে পুঁজিবাদ সন্ত্রাসী লুটেরা আজকে দেশ আঁকড়ে ধরেছে। এখানে ভালো ভালো লোক যারা দেশ ও জাতির কাজ করবে তারা আজকে আমাদের কাছে নেই। তাদের দূরে রাখা হয়েছে। পুঁজিবাদ সন্ত্রাসী লুটেরা আজকে দেশ চালাচ্ছে। প্রিয় দেশবাসী, আগামী নির্বাচন আমরা ভালো লোককে নির্বাচিত করব। আপনাদের বলবো, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে তাদের নির্বাচন করুন। আজকে যারা বিগত সরকার দেশ চালিয়ে গেছে তাদের প্রতিহত করুন। আমরা নতুন দল নতুন নেতৃত্ব চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।